নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। এখন তো বেশ গরম পড়ে গেছে, গরমের মধ্যেও একটু হালকা ফালকা খাবার খেতে সবারই ভালো লাগে। তাই ভাবলাম আজকে শুধু ঝিঙে আর আলু দিয়ে একটু হালকা হালকা একটু খাবার বানাবো। তো চলো দেরি করবো না, কীভাবে বানিয়েছি সেটা দেখে নিই। তার জন্য আমি এখানে প্রথমেই 4টে ঝিঙে আর একটা মাত্র আলু নিয়েছি। ঝিঙের পরিমাণটা একটু বেশি নিয়েছি আর এখানে আলুর পরিমাণটা কম নিয়েছি। তো চলো রান্নাটা শুরু করে ফেলি। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে 2 চামচ মতো সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে এখানে 1/2 চামচ আমি এখানে কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু হালকা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর তারপরে আলুগুলোকে ডুমো করে কেটেছিলাম, সেই আলুগুলো পুরোটাই দিয়ে দিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আর একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি, অর্থাৎ 1/2 চামচ মতো হলুদ দিয়ে দিয়েছি। আলুটাকে প্রথমে ভালো করে একটুখানি ভেজে নেব, এই মোটামুটি 50% মতো ভালো করে ভেজে নেব। আলুটা না ভাজলে না এই সবজিটা খেতে একদম ভালো লাগে না। তো আলুটা মোটামুটি 50% ভেজে নিয়েছি আর এখন আমি এখানে ঝিঙেগুলো সব দিয়ে দিয়েছি। ঝিঙেগুলো দেওয়ার পরে একটু হলুদটা দিয়ে দিলাম, কারণ আলুর সঙ্গে হলুদটা দিয়েছিলাম, সবই হলুদটা আলুতেই লেগে গেছে আর ঝিঙেটাতে একটুও লাগেনি। তো সেই কারণে ঝিঙের রঙটাও একটু যাতে বেশ ভালো হয় সেই কারণে আরেকটু হলুদ দিয়ে দিয়েছি। আর ঝিঙেটা কিন্তু আমি আগেই দেখিয়ে দিয়েছিলাম যে একটু বড় সাইজের কেটেছি, কারণ ঝিঙে বেশিরভাগ সময়টাতে কিন্তু গলে যায়। তো সেই কারণে ঝিঙেটা একটু আলুর থেকে একটু বড় সাইজের কেটে নিয়েছি। এখন এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দিয়ে তারপরে এটাকে ঢাকনা বন্ধ করে দেবো, কারণ ঝিঙে থেকে প্রচুর জল বেরোয়। আগে দেখে নেব যে কতটা জল বেরিয়েছে, তারপরে রান্নাটা শুরু করব। তো এখন একবার দেখে নিই যে ঢাকনাটা খুলে দেখো কতটা জল বেরিয়ে গেছে। আমি বললাম যে ঝিঙে থেকে জল বেরোবে, কারণ অনেক সময় ঝিঙে থেকে এত বেশি জল বেরিয়ে যায় যে জল দেওয়ার প্রয়োজন হয় না। তো আমি কিন্তু এই জলটা দিয়ে রান্না করব, আমি কিন্তু আর জল দেবো না, কারণ আমি আবারও যখন ঢাকা দেবো তখন আবারও ঝিঙে থেকে জলটা বের হয়ে যাবে। তো সেই কারণে এখন ঢাকাটা দিয়ে রেখে দিলাম। তো চলো এবার একটা মশলা তৈরি করব। মশলার জন্য এখানে আমি এই কিছুটা পোস্ত নিয়েছি। এখানে 4 চামচ মতো আমি এখানে পোস্ত নিয়ে নিয়েছি। পোস্তটা আগে একটু গুঁড়িয়ে নেবো, এরকমভাবে গুঁড়িয়ে নিলে তাহলে পেস্টটা খুব ভালো হয়। তো আগে থেকে আমি একটুখানি গুঁড়িয়ে নিয়েছি আর এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে একটু জল দিয়েছি। দিয়ে তারপর এটাকে ভালো করে পেস্ট করব। দেখো পেস্টটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই রকমভাবে পেস্ট করলে না পেস্টটা ভীষণ সুন্দরভাবে হয়। তো চলো এবার দেখে নিই যে কতটা আলু ঝিঙে সেদ্ধ হলো। ঢাকনা তুলে দিয়েছি। তুলে দেওয়ার পরে তারপর দেখো কতটা জল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, এখনও কিন্তু জল আছেও আবার। তো এর মধ্যে আলুটা দেখে নেবো যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো আলুটা তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর ঝিঙে তো আগে থেকেই সেদ্ধ হয়েই যায়, কারণ ঝিঙে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এখন এই পোস্ত বাটাটা পুরোটাই এখন দিয়ে দেবো। দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নেবো। আর তোমরা যদি চাও যে এই রকম একটু ঝোল অবস্থায় খাবে, কেন অনেকে পোস্ত এরকম একটু ঝোল অবস্থাতেই খায়, তো যারা এরকম ঝোল মতো খাবে তারাই এখনই তুলে নেবে। আর আমি এখন একটুখানি শুকোবো। তো শুকাবার পরে একটু নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দিয়ে একটু মানে পরিমাণ মতো চিনি দিয়েছি, আর 1/2 চামচ মতো চিনি দিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। সবশেষে কাঁচা লঙ্কাটা চিড়ে দিলে না খাওয়ার স্বাদটা আরও বেশ সুন্দর হয়, আর কাঁচা লঙ্কার যে একটা কাঁচা গন্ধ আসে না, ওইটা আরও সুন্দর হয়। তো আরেকটু ভালো করে বেশ নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দেওয়ার পরে তারপর এবার এটাকে আমি সার্ভ করে দেখাবো কেমন হয়েছে। তো আমি তো এখন একটা প্লেটে এরকম ঢেলে দিচ্ছি আর উপর থেকে সামান্য একটু কাঁচা সর্ষের তেল দেবো। ব্যাস, কাঁচা সর্ষের তেল দিলে যেন আরও স্বাদটা যেন দ্বিগুণ হয়ে যায়। ব্যাস তৈরি হয়ে গেল আমার আলু ঝিঙে পোস্ত। আলু ঝিঙের পোস্ত রেসিপি যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।